হাফিজউদ্দিন উনদুলুসি রহমাতুল্লাহর কাছে কোন মানুষ হারাম জিনিস তার জীবনে খাওয়াইতে পারে নাই। হাফিজউদ্দিন ভারতের অনেক বড় বুজুর্গ, মারহাবা বলতে পারলেন না? এই হাফিজউদ্দিনের কাছে কিছু লোক গেছে যে বেড়া বলে কোনদিনও হারাম খাবার খায় না, বেড়ারে খাওয়াইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুই বন্ধু জোট করছে, কয় দোষ ওই বেড়া খালি বগর বগর কয়, হুজুর গোবর ওই বেড়ারে বলে হারাম জিনিস খাওয়ান যায় না, চল যাই। যা বলতেছে, হুজুর আমি আপনার জন্য কিছু হাদিয়ে নিয়ে এসেছি, আমার অনেক কষ্টের টাকা। আল্লাহর কুতুব বলেন ওই বাম পাশে রাখো। একটু পরে আর একজন বন্ধু হয়েছে, হুজুর আমি আপনার জন্য কিছু আঙ্গুর আনছি, এটার ভিতরে আমার অনেক কষ্টের টাকা। হাফিজউদ্দিন উনদুলুসি রহমাতুল্লাহ বলেন, বাইসা বাইসা আঙ্গুর আর আপেল আলাদা আলাদা করে সরায় বলে, বাবা এই খাবারটা আমার না। কেন হুজুর? আমি তো অনেক কষ্ট করে আনছি। বাবা তোমার এই টাকার মধ্যে হারাম টাকা। হুজুর কেমনে বুঝলেন? বাবা তুমি এই টাকাটা আনছো তোমার বাপের পকেটে চুরি করে। ওই বদমাইশের তো চোখ এত বড় বড় হয়ে গেছে, আব্বার পকেটে তা চুরি করছি কালকে ইশারের সময়, হুজুর কেমনে জানবেন? মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দিল খালি, আল্লাহওয়ালাদের দিলের সাথে কথা বলে কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তসবিহ হাতে নিয়ে ওসমান হারুনি, মুঈনুদ্দিন চিশতির উস্তাদ, মুঈনুদ্দিন চিশতির পীর, মুঈনুদ্দিন চিশতির শায়েখ ওসমান হারুনি। আল্লাহু আকবার বলতে পারেন না? ওসমান হারুনি ইশারের নামাজ মাগরিবের নামাজ পড়তে যাইয়া ওয়াজ করতেছে তার ছাত্রদেরকে, বাবা আগামী কালকা যেই ব্যক্তি দাওয়াত দিয়া মানুষকে মসজিদে নিয়ে আসবে ওই ব্যক্তি জান্নাতি। ওসমান হারুনি এই কথা বলে দিছে মাগরিব ইশারের নামাজের বয়ানের মধ্যে। সবাই জানতো যে আগামীকাল কাজে ফজরের নামাজে হাজির করবে মানুষের দাওয়াত দিয়ে, সে জান্নাতি। এই সুযোগ কে ছাড়ে? কথা কন না কেন? আর ওসমান হারুনি ভারতবর্ষের ভিতরে সবচাইতে বড় আলেম তদানীন্তন কালে। মুঈনুদ্দিন চিশতির উস্তাদ বুঝেন না আপনি? সে কত বড় শাইখুল হাদিস। তো গ্রামে যেগুলো মদ খোর আছে ওইটাও যে ঘুমিরটা ফজর আগে হয়েছে, ভাই তোর পাও দোষী আজকে চল রে ভাই, দরকার তোর কিসেন এটা হাতিয়ে দেবে। ঘুমিরতে লয়ে যে ফজরের নামাজে মসজিদে পুরো ভরা। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। হ মনে হয় মাইকেলা মাইক ঠিক কর, মাইকের আওয়াজ ক্লিয়ার কর, আওয়াজ বাড়া, টন বেস বাড়া, মাস্টার হালকা ওর করে ঝাপসা বাড়া। এই ওসমান হারুনি বলে, ঘটনা কি? এত লোক মসজিদে কে? মুঈনুদ্দিন তুমি কয়জন আনছো? শায়েখ আমি একজন আনি নাই। কারণ কি? তুমি আনলা না কেন? শায়েখ আমি দেখলাম আমি একজন যদি আনি, আমার এই লোকটারে দাওয়াত দিয়ে আমার প্রতিবেশী আলোক জান্নাতে যাবে। আমি ইকরাম করার কারণে আমি সারা রাত মসজিদে ঘুমাইছি। ওসমান হারুনি বলে, এক নাম্বার দলিল পাইলাম, তোরে আমার দায়িত্ব দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তুই বাতিলের খবর বুঝতে পারছিস, তুই উম্মতের দরুদি। এই ওসমান হারুনি মুঈনুদ্দিন চিশতির সাথে নিয়ে নিয়ে সব শিখেছে। হঠাৎ করে দেখে প্রত্যেক ধর্মের যারা আছে আগুন পূজা করে, প্রত্যেক তাদেরকে বলে আগুন মুশরিক। বুঝেন নাই? আগুন যারা পূজা করে তাদেরকে প্রত্যেক বলা হয়, আর যারা পুতুলের পূজা করে ওদেরকে মুশরিক বলা হয়, পুতুল পূজারও বলা হয়। কথা বলেন না কেন? তো প্রত্যেক কিছু ধর্মের লোক আগুন জ্বালাইয়া পূজা করতেছে। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যায় বলতেছেন, শায়েখ
এরা আগুনের সামনে সিজদা দেয়, ওরা পুতুলের সামনে দেয়। ওসমান হারুনি তাদের সামনে দাঁড়ায় বলে, ও ভাইরা রে, আগুনও মাখলুক, আমিও মাখলুক, তুমিও মাখলুক। মাখলুক মাখলুকের সামনে সিজদা দিও না। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা, লাকাদ কুননা ইযান শাতাতা। লান নাদউ, এই মাথাটা ইবাদত। লান নফিসা হাতের সিগা, নফিসা হাতের সিগা, উলামা একরাম বুঝবে। লান নাদউ, কোনদিনও না, কখনো না, কোনদিনও না। এই সিজদা দেওয়ার জন্য মাথাটা পৃথিবীর কোন মাখলুকের সামনে নত হবে না। আল্লাহ কোরআনে নফিসা হাতের সিগা এখানে ব্যবহার করছে। লান নাদউ মিন দুনি ইলাহান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত হবে না। আরো জোরে কইতে পারে না? আর আমাদের দেশে মাথা নত হয় পীরের সামনে, বসের সামনে, কথা কর না কেন? এমপির সামনে পাও ধরে সালাম করে, আছে না নাই? জায়েজ নেই। এবার কান দেন ওসমান হারুনি, এ ভাই, এ ভাই, এই যে ওই লোকটা আমার দিকে একটু ঘুরাও না ভাই। যাবেন না? যদি না যাইতেন না আমি খুশি হইতাম। আল্লাহ আমার ভাইরা আবার আসার তৌফিক দান করো। শুধু আমার দিক তাকাবেন, এই জমিনের মালিককে। আর মাত্র কত কম, আধা ঘন্টা। কয়টা বন্ধু চলছো? হ্যাঁ, সারা রাত আমার এই ভাইজান বয়ে থাকবে না? যদি সে ভালো লোক হয়, যদি সে কোনোদিন ইলেকশন করে, জানি না করবো কিনা, তার ইলেকশন লাগবো না, এমনি সে এমপি, এমনি সে চেয়ারম্যান। মারহাবা বলতে পারলেন না? ভোট তো ভালো লোকের দেবেন না, দেবেন চোর চোরটা বোতল খোর, ওইগুলারে দিবেন। আর কিয়ামতের মাঠে ঘুমের বস্তলে জাহান্নামে আপনি দৌড়াবেন। কথা বল না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা কর। চাচা আমি করবো, ঠিক আছে, যে উঠবো লুঙ্গি টেনে ধরবে, ওইটা গেছে, কিছু কিছু কই নাই। যারা খাড়ায় রয়েছে ওকে বইতে করে, লুঙ্গি ধরে টেনে বহা করেন। অধিক ব্যাক করিস না। আল্লাহ যে আমার কথা মতো না শুনে বইল না, গো বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না, কিন্তু হ্যাঁ বাড়ি তুমি চিনো। আল্লাহ ওলিদেরকে তুমি ওলি বানায় দাও। আরো যেরকম আমিন। আমার প্রধান অতিথি ভাই বসে, সভাপতি বসে, আর তুই খাড়ায় খাড়ায় জানাজা খাড়াইছ। এই যে পকেটে হাত দিয়ে, এই যে বুঝছি তো তুমি কার জামাই বউ। আল্লাহ জোরে কান আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা এখন সুন্দর হয়েছে না বাজান? তাই দেখেন কি সুন্দর হয়েছে। আল্লাহ এই মানুষগুলোর চেহারার মধ্যে জান্নাতের একটা ছাপ আছে, সিল আছে। যদি জান্নাতের সিল না থাকতো এই মানুষগুলা, আমারটাও খায় নাই, আমার ভাইটাও খায় নাই, সভাপতিটাও খায় নাই, খাইছে একমাত্র মাওলা তোমার রেজেক। খায় আল্লাহ কি সুন্দর বসে আছে তোমার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। ইলিয়াস রহমান যেদিকে ইচ্ছা করলে প্রতি সপ্তাহে আনতে পারবেন না। এই সভাপতি সাহেব এত কষ্ট করে আমার দাওয়াত দিয়ে রোডের উপরে খাড়াই রয়েছে দাওয়াত দিন লেগে। আমি তখন বলছিলাম, আমি জীবনে ওয়াজ করি সারা জীবনে একটা, আমি আপনার যে মাগরিবের নামাজ পড়বো, একটু ভাবছিলাম মনে হয় দূর বক্তারা দুইটা তিনটা করে হ্যার কথাকে ঠিক আছে। আমি যখন আসরের নামাজ পড়ছি আপনাকে মাউটাইল, বিশ্বাস করেন। আমি যখন ফোন দিই, হুজুর তো মনে হয় টাস কেটে দিছে, হ্যাঁ টাহি মাছের মতো কয় কি এই মাগরিবের সময় আমাকে মেঘনা নদী পার হইতেছে। এটা আমার নিয়মই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন। ওলিদের ক্ষমতা আছে না নাই? কার ক্ষমতা? না ওলিদের পার্সোনাল কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কে দিছে? আরো জোরে কোন কে 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 কে? ওসমান হারুনি কয় মাখলুক, মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। পৈত্তলিকরা বলতেছে বেড়া ওয়াজ বাদ দে, তুই যদি মাখলুক হস আর আমরাও আগুন ধরাইছি, পারলে তুই নাম তো দেখি। মাখলুক যদি মাখলুকের ইবাদত না করে তুমি নামো, দেখবো তোমারে পোড়ায় নাকি। ওসমান হারুনি বলে আমি যদি এর ভিতর নামি, আমি যদি না পড়ি তাহলে কি দিবি? এবার এত জোরে আল্লাহু আকবার বললেন কেন? আমাকে মুসলমান রাহেন কই এলই অ্যাডভান্স কই।
এবার এত জোরে আল্লাহু আকবার দিবেন কেন জানেন? কারণ আমার পক্ষে, আমার মুসলমানের পক্ষে উসমান হারুনি মাঠে নামছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর কুতুব বললেন, মাখলুক মাখলুকরে পোড়ায় কিনা এটা দেখবি? হ্যাঁ দেখবি। হ্যাঁ, আল্লাহর কুতুব বললেন তাহলে এক বদনি পানি দে। আল্লাহু আকবার। কই তোমার ওই যে মুরিদ আছে আর কাছে চাও না, তোকে যে ধর্মযাজক ইমাম সাহেব আছে ওরে দিয়ে এক বদনা পানি দে। নিয়ে আসছে। ওরা তো মনে করছে উসমান, উসমাই না, ও আগুনের মধ্যে নামবো। বাজানরে ওসমান হারুনি মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আমার মওলার সাথে টেলিফোনে কথা কইছে। ও মালিক, তুমি কোরআনে বলছো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আমার বাপ ইব্রাহিম যিনি আমার নাম মুসলমান রাখছে, সেও তো আগুনের ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ডেন এপেলাস পাইয়া 40 দিন পরে আগুনের থেকে বাইরে হয়েছে। বাপ যদি বাইরে হইতে পারে, পোলারে পুরাইবা, পুরাও। তোমার কোরআনের পক্ষে কি কথা বলবে? মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কাম করে লেছে। বেঈমান গুলা ইটের বাটার মতো ইব্রাহিম নবীর মতো বিশাল বড় আগুন জ্বালাইছে, বড় বড় শক্ত কাঠ দিয়ে। আল্লাহর কুতুব তসবিটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে সুবহানাল্লাহ বলতে বলতে আগুনের মধ্যে নেমে গেছে গা। আল্লাহু এরপর আসতে কইলেন, আমি আবার কই, রাখেন আমি বলে নাই। আল্লাহর কুতুব বলে, মালিক আমার বাবা আগুনে নামছিল, নমরুদ যখন তারে হাত পাও বাইন্দা নামায়, যেই সরক গাছের মাথায় বাইন্দা যখন আমার বাবারে নামায়, ওই সরক গাছের রশি ধরে তার বাবও টানে, তার মাও টানে গো মালিক। তখন আমার বাজান বারবার বলছিল, আমার আব্বা ইব্রাহিম খলিল বলছিল, আল্লাহ বন্ধু বলতে তুমি ছাড়া আর কেউ নাই, আমারে যদি জ্বালাইয়া দাও গো, তাহলে আগের থেকে বলো আমি আগুনে নামবো না। কারণ আমি জাতির পিতা হইয়া যদি আগুনে ঝাঁপ দিয়া পুড়িয়া যাই, তোমার ইজ্জতের পরে আক্রান্ত হবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা নূহুর সম্মান নষ্ট হয়ে যাবে, আমার বাবা আদমের সম্মান নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জতে মাথা পড়বে, মাথা পড়বে, মাথা। বলো আমি আগুনে নামবো না। আওয়াজ হইতেছে, তখন তো আমার বাবা নবী না, আওয়াজ হইতেছে, ইব্রাহিম ওহুয়া মাকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ইব্রাহিম রে তুই জানোস না আমি বান্দার কাছেই থাকি, আমারে ডাক দিতে দেরি আছে, ডাকে সাড়া দিতে দেরি নাই রে ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম চিন্তা করিস না, তুই আগুনে ঝাঁপ দে, আমি বাঁচাবো তোরে। আমার বাজানরে যখন উলঙ্গ করে নামায়, বাজান আমার জাতির পিতা, আপনারও তো জাতির পিতা, যখন উলঙ্গ পুরে ল্যাংটা, তাহলে বোঝা গেল মওলার প্রেমের সাগরে নামতে যে যদি উলঙ্গ করে অসুবিধা নাই। কারণ দুনিয়ার কাপড় খুলে রাখতে পারবি, জান্নাতের কাপড় আমার আল্লাহ আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে, আগুনে রাইখা দিছে। আমার বাজানের
সেই পাঞ্জাবিটা এখনো তুরস্কের জাদুঘরে আমি গুনাহগারে চোখ দিয়ে দেখছি। মারহাবা বলতে পারলেন না? আগে ছিল কায়রোর অর্থাৎ মিশরের জাদুঘরে, সেখান থেকে নিয়ে গেছে তুর্কি আলাদা। কারণ কি জানেন? কারণ ইউসুফ আলাইহিস সালামের বাড়ি ছিল মিশরে। আমি দেখবো এখন আমার আব্বার কথা শুনে কার কার চোখে পানি, আপনার আব্বার কথা শুনে কে কে কান্দেন। আপনার বাপ যদি কিন্তু ইতিহাস রাইখা যায়, বাপের কথা মনে করে বাপ মরে যাওয়ার পর যদি বইয়ে বইয়ে খাটের উপরে কাঁদতে পারেন, আপনারও বাবা, আপনার বাপেরও বাবা, আপনার দাদেরও বাবা এবং আপনার নবীরও বাবা, সেই বাবার কথা শুনে দেখবো কার চোখে পানি আছে। বাবা ইত্তাবা মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমার বাবা ইব্রাহিম আগুনে নামার পরে উলঙ্গ, কিচ্ছু নাই। আমার আল্লাহ বলে জিবরাইল না মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যার দ্বারা আমি মুসলমান নাম রাখছি, ওই জাতির পিতা উলঙ্গ করে দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আমি মালিক অনেক উলঙ্গ রাখবো না। স্বর্ণের একটা চেয়ার লইয়া যা, রশিটা কাইটা দেওয়ার সাথে চেয়ারে বসাবি, আর আমার পক্ষ থেকে জান্নাতের এই জামা পায়জামাটা তুই জিবরাইল নিজের হাতে পড়াবি। আমার বাবা জান্নাতের পোশাক পরে চেয়ারে বইছে। জিবরাইল বলে, ও ইব্রাহিম, আমি আপনার কি উপকার করতে পারি? আমার বাবা এক বাক্যে বললেন, তুমিও মাখলুক আমিও মাখলুক। আল্লাহু আকবার। তুমি আমারে কি ছাতার উপকার করবা? যিনি আমার করার উনি দেখতেছে না? উনি তো আমার দেখতেছে, উনি যা করে করুক, অসুবিধা নাই। সাথে সাথে জিবরাইল বলে, আপনার ডিমান্ড আরো 5 গুণ বাইরে গেল। জোরে বাবা, জোরে 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 জোরে। আলেম ওলামা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের জেলখানায় বসে ওই আগুনের মধ্যে, আয়না ঘরের মধ্যে পুড়ে পুড়ে এমন টিকেট হয়েছে, যদি এখন আলেমদেরকে 100 বারও জেলখানায় কোন সরকার নেয়, আলেম ওলামা আর জেলখানায় যাইতে ভয় পায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, বিএনপির অনেক নেতা বাড়িতে ঘুমাইতে পারে নাই, গাড়ি পড়ছে পল্টনে, মামলা দেশে মেঘনায়, বাংলাদেশে সোনার গায়ে। কথা বলেন না কেন? তোর পচা রাজনীতির কপালে জুতার বাড়ি বেটা। কষ্ট হইতেছে? 5 মিনিট। তাহলে আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখ ঘুরবে না। ওই যে এক চাচার চোখ ছোট ছোট হয়েছে, চিন্তা করে একটু পরে গেলে তো বুড়ির কেন খাইতে হইব, ঘুমাইতে তো পারবো না সারা রাত, এখানে একটু আরাম লাগতেছে, এই যে ঘুমাই না, ঘুমানো যাবে না। শুধু আমার দিক তাকাবেন আর মাওলার জন্য, প্রেম করার জন্য চোখটা রেডি করেন। বলেন তো আল্লাহু আকবার। আমার আব্বা জান রে, আপনার আব্বা জান রে পায়জামা জামা পরাইলো জান্নাতের, জিবরাইল নিজে পরাই। আমার আব্বা এইভাবে বসে আছে জান্নাতের চেয়ারে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 21 বছর। 21 বছরের মানুষটা 19 হাত লম্বা। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেত আর নিচে দিয়ে কইবে হ্যাঁ বাবা। হে বেটা, 19 হাত লম্বা মানুষটা যদি এখানে আসতো প্রধান অতিথির স্থানে, এক বুড়াও থাকতো না। হে চোখ বড় করে, এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা কন না কেন? আমার আব্বা 22 বছর বয়সে 19 হাত লম্বা। হ্যাঁ, আমার আব্বা এত সুন্দর, আপনার আব্বা এত সুন্দর চেহারা, কারণ আমার আব্বার কপালে তখন নূরে মুহাম্মাদের ঝলক মারতেছিল। আমার আব্বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাতি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার টেবিলে বসলে যেই প্লেটে জীবনে খাইতেন, ওই প্লেট ভাঙার আগ পর্যন্ত, জমিনে থাকার আগ পর্যন্ত যদি জমিনে ভাঙ্গা ওই একটা প্লেটের টুকরা জমিনে গায়রা দিত, ওখান থেকেও মেশকম্বরে ঘেরান আসতো।
এটা আমার আব্বার বরকত না, এটা আমার নবীর বরকত। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত বইয়ে নিয়ে আসতেছে। আমার নবীর বরকত, ইব্রাহিম নবীর বরকত। এবার কানবেন, কোন দিক কার ঘুরাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুনতে বাইরে, আরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার আব্বাজানের চেহারার ভিতরে আগের চাইতে আরো 100 গুণ নূর আরো বাইরে গেছে। নমরুদের মাইয়া দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কোন ইব্রাহিম আলাইহিস সালামের ডিমান্ড বাড়ছে না কমছে? আলেম ওলামা 3-4 বছর জেল খেটে তাকে ডিমান্ড বাড়ছে না কমছে? মামুনুল হক আগে এক ওয়াজে গেলে লোক হইতো 10,000, এখন 1 লাখ। পিসকি রফিকুল ইসলাম মাদানি পিকেট হইয়া বাইর হইয়া এখন ওয়াজে গেলে 50,000, আরো আগে হয়তো 3,000। কথা কন না কে? সাখাওয়াত রাজি, খালেদ সাইফুল আইয়ুবী, আমির হামজা এক এক জায়গায় বের হয়ে গেলে ওয়াজে লাখ লাখ মানুষ হয়। তাহলে লোক যখন বেশি হয় কমিটিকে দেহারি দাওয়াত দেয়, মালে দিক কেউ টাকায় না, ওই বক্তারই লাগবো। এক তো 3 বছরে যেই মাল লস হয়েছে 1 বছরে এটা কাজা আদায় হবে। আমির হামজা ডেইলি 5টা মারে খেয়াল, মামুনুল হক পারে 8টা 10টা, আইয়ুবী নিজে 5টা নিম্নে। ওই যে 3 বছরে কাজাই চিংকিম পাক্কা কাজা আদায় করাইছে কে? ডিমান্ড বাড়ছে না কমছে? আমি বুঝি নাই। আল্লাহ কি কয় শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা জেলখানায় যায় বোতল খায় না, গাঞ্জার ব্যবসা করে না, ওরা জেলখানায় যে সারা রাত দিন রাত 24 ঘন্টা আমার মাওলার কোরআন শরীফ তেলাওয়াত করছে, নফল নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। মামুনুল হক কয় শোনেন না, সপ্তাহে 5টা করে খতম দিতাম, যেটা এখানে বসে পারি না। তাহলে হ্যাঁ গজিব বা আমার মৌলার কালাম দিয়ে একবারে দাঁড় বানায় হালাইছে। খালি জেলখানায় বয়ে কইছে আল্লাহ বাইরে এই জানি দেখি পতন। কথা কন না কেন? হয়েছে না হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হইয়া তার ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কও, আরো জোরে, জোরসে বলো। কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? জোরসে বলো, আরো জোরে। ক্ষুধা লাগছে বেড়া? যারা ইসলামের জন্য জেল খাটবে তাদের ডিমান্ড বাড়বে। এই সমস্ত নেতারা জেল খাটবে, পরের ইলেকশনে এগো ডিমান্ড বাড়বে। দুনিয়ায় যদি হামলা মামলা হওয়ার কারণে, মার খাওয়ার কারণে ডিমান্ড বাড়ে দলের কাছে, আমার মহলার দলের কাছে ডিম বাড়ে না? এটা খুবই জ্বালন, কষ্ট হইতেছে। অজ্ঞামী তার প্রবাস করে আমার আব্বা, আপনার আব্বা বাইরে যাইতেছে খাজানায় মূর্খ মিশরের একটা, এই শহরটারে আল্লাহ মারে দেয়া হয়েছে 2013 সালে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ। বাইতে যে দেখতে মন চায় না বাবা, চাইলেও তো এই বয়সে পারবেন না, পারবে আপনার নাতিরা দোয়া করে যেন ওরা যেন দেখতে যাইতে পারে। আল্লাহ আমার আব্বা জানলে যেখানে আগুনে ফেলাইছিল ওই জায়গাটা আল্লাহ আমারে দেখাইছে।